গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। সুচন্দ্রা জোয়ারদার ব্লগে তোমাদের সকলকে স্বাগত। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার পাশে থেকো, সঙ্গে থেকো। তোমাদের সবাইকে নিয়ে আজকে একটা শুরু করছি নতুন ব্লগ। তো চলে এসেছি সকালবেলা, একেবারে রান্নাবান্না দিয়ে শুরু করছি ব্লগটা। তো ভাত দেখো উনুনে হয়ে গেছে, তো ভাতে উপর দিয়ে দেবো। মোটামুটি ধরো এখন সকাল অনেকই হয়ে গেছে, 9টা পার হয়ে গেছে। আর এদিকে কচুর শাক, আমি আর মাসে তোমার কিছু কচুর শাক ছিল, কচুর শাকগুলো বেছে নিলাম। তো আগের দিন ইলিশ মাছ নেওয়া হয়েছিল, তো ইলিশ মাছটা ধরো ফ্রিজের মধ্যে রাখা আছে। তো ইলিশ মাছটা বের করে ধরো জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আর ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকটা করব, আর সর্ষে ইলিশ করব। তো আজকে যেহেতু তোমার শুক্রবার, ছেলেদের টিফিন রয়েছে, তো ওদেরকে ছেলেদের টিফিনের জন্য সুজি করেছি। তো বড়টা বললো খাবো না, আর মানে ওদের প্রত্যেকটাই একটা না একটা বায়না লেগেই থাকে। আর ছোটোটাকে দেখে সুজি দিয়েছি, আর বড়টার জন্য আবার রেখে দিলাম, ও স্কুল থেকে এসে তারপরে খাবে সেই সুজিটা। আর টিফিন অন্য কিছু নেবে, যাই হোক। আর ছোটোটাকে সুজিটা দিয়ে তোমার বড়টার জন্য আবার রেখে দিলাম। তারপরে ধরো ওইদিকে ডাল ধরো করেছি আজকে, আর একটু পেঁপে ভেজেছি। তোমার পেঁপে একটু হালকা চিনি দিয়ে ভাজলে বেশ ভালোই লাগে খেতে। তো ধরো গাছের পেঁপে, অসুবিধা নেই। বেশ পেঁপে তোমার তরকারি আলু দিয়ে, এখন গরম পড়েছে, গরমের সময় হালকা পাতলা ঝোল কিংবা পেঁপে ভাজা বেশ ভালোই লাগে খেতে। এদিকে তোমার ধরো ছেলেদের টিফিনটাও হয়ে গেল, ভাত ডাল ভাজা মোটামুটি ধরো হওয়ার মধ্যে আর কি হচ্ছে। আর এদিকে লবণটা ছিল না, লবণটা একটু ঢেলে নিলাম। আর তার মধ্যে ধরো একটু ঘরটা একটু গুছিয়ে নিলাম। ধরো গোলাপের পাপড়িগুলো রেখে দিয়েছি, তো জায়গায় রাখা হয়েছিল না আর কি, তা রেখে আসলাম। তারপরে দেখো আবার রান্না বান্না শুরু করে দিয়েছি। তার মধ্যে ধরো আবার ছোটোটাকে খাইয়ে দিতে হবে। তো খাইয়ে না দিলে তো সকালে খেতে চায় না, তোমরা জানো 3বারই ওকে খাইয়ে দিতে হয়। তো বড়টা তোমার এই সময় নিজেই হাতে সব কিছু খেত, যেহেতু ধরো ওদের ডিফারেন্সটা অনেকটাই কম। আর ছোটোটা এখনও মানে খেতে চায় না, খাই দিলে খায়, নাহলে বসে থাকবে, তাও ভালো, খেতে চায় না খুব, মানে মাংস টাংস হলে অবশ্য খায়, তোমরা সেটা জানো। এদিকে ডালটা ধরো ফুটছে, তারপরে পেঁপেগুলো ভাজবো, দিয়ে 2 ছেলে খাইয়ে ধরো স্কুল পাঠিয়ে দেবো। স্কুল পাঠিয়ে দিয়ে ধরো আবার মাছটা রয়েছে, মাছটা একটু সর্ষে বাটা দিয়ে মাছটা করব। তারপরে কচুর শাকটা করব, তারপর আবার নিম পাতা ভাজবো। তোমার নিম পাতাটা ধরো অনেকদিন গরমের সময় নিম পাতা খাওয়াটা ভালো। তো নিম পাতাটা ধরো এমনি তোমার বেগুন দিয়েও ভালো লাগে, আর শুধুও ভালো লাগে। শুধু নিম পাতাটা আমরা বেশিরভাগ খাই তোমার ভালো করে মচমচে করে ভেজে। তারপরে ধরো তোমার মানে পুরো যখন গরম গরম অবস্থায় একটু পুরো কুচি করে নিই, তারপরে ধরো ওটা ভাতের সঙ্গে, গরম গরম ভাতের সঙ্গে খেতে ভালোই লাগে। তো আগে ধরো ছোটোবেলায় নিমের ধারে কাছে যেতাম না, তো এখন বড় হয়েছি, মানে একটা সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু মুখেরও মনে হয় চেঞ্জ হয় আর কি। আগে যেটা ভালো লাগতো না, এখন মানে খাই, ইচ্ছা না হলেও খাই। আমরা না খেলে তো ধরো ছেলেরা খাবে না, সেই জন্য আরও আর কি খেতে হয়। তো ওর বাবা খেতে বেশ পছন্দ ভালোই করে, ওর বাবা ঠাকুমা সবাই খায়, আমি একটু কম খেতাম, মানে খেতাম না আর কি। তো এখন মোটামুটি ধরো ওই অল্প স্বল্পই মোটামুটি, না খেলেই না, একটু খাই। আর ধরো ছেলেরা আবার খাবে না, বলবে মা খায় না, আমি কেন খাবো, সেটা হয় আর কি। যাই হোক, এখনকার তো সব কিছুতে ছেলেরা ধরো তুলনা দেয়। তারপরে আমার ছেলেরা খুব ভালো, সেটা বলবো না, মানে প্রচণ্ড দুষ্টু। তারপরে মানে ওরা আবার একটু সত্যি কথা বলতে বেশি ভালোবাসে আর কি, সেই জন্য আর কি অনেক সময় সত্যি কথাটাও দেখবে ছোটো হোক বড় হোক শুনতে খারাপ লাগে, এটাই আর কি। যাই হোক, আর এদিকে ধরো রান্না বান্না চলছে, তার মাঝে ধরো অনেক এখন প্রচণ্ড গরম পড়েছে, রান্নাঘরেও মানে বেশিক্ষণ মানে রান্নাঘরে থাকলেও প্রচণ্ড গরম লেগে যাচ্ছে। আর আমাদের রান্নাঘরটা তো ছোটো, তোমরা জানো। তারপরে তো হাওয়া বাতাস সেটা তেমন ঢোকে না রান্নাঘরে। আর ইলিশ মাছগুলো যে এই সময় ইলিশ মাছটা যে খুব ভালো তা কিন্তু নয়, ওই জন্য একটু হালকা ধরো এপিট ওপিট করে নিলাম। আর লেজা আর মাথাটা ধরো একটু ভালো করে ভেজে নিলাম, কচু শাক দিয়ে ওগুলো করবো, আলাদা করে ভেজে রেখে দিয়েছি। তারপরে আবার দুপুরবেলায় কটা তোমার অরলের গাছ ছিল, একটাই মতো অরলের গাছ ছিল, তোমরা অনেকে হয়তো জানো, অনেকে চেনো না। তো জন্ডিসের সময় যে পাতাটা আর কি রসটা খেতে মানে বলে ডাক্তাররা খুব উপকার হয়, তো সেই গাছ একটাই রয়েছে। তার ডালগুলো ধরো পেকে গেছে, তো মাসি বললো যে ডালগুলো আজকেই তোমার কেটে ডাল করে ফেলবে আর কি। তো এইসবগুলো আমি আগে কোনো দিন করিনি, তো মাসি যেহেতু কাটবে, মাসির একা একা ধরো সব কিছু করে মার এদিকে ধরো দেখাশোনা করতে হয়। তো আমি আর মাসি মিলে তোমার গাছটা কাটতে যাব। আর তারপরে ডালগুলো বেশ খারাপ হয়নি, অনেকগুলোই ডাল হয়েছিল।
ওইগুলো কেটে তারপরে ধরো আবার চান টান করবো, অনেকটাই বেলা হয়ে গেল। আর এদিকে ধরো দুই ছেলে স্কুলে রয়েছে, ওই জন্য এই সুযোগে ধরো গাছটা কেটে ফেলতে হবে, তা নাহলে এই দুইজনে এসে ধরো ঝামেলা শুরু করে দেয়। এবার আমি করবো, এই যা হয় আর কি, দুটো বাচ্চা কাচ্চা থাকলে। যাই হোক, সারাদিন একটু যাই করি না কেন তবু কিন্তু কারোর চোখে পড়ে না যে কী কাজ করি। এখন মনে হয় যে সত্যি ইনকামের একটা খুবই দরকার। যেসব মেয়েরা তোমার ইনকাম পাতি করে আর কি, রোজগার যারা করে, চাকরি বাকরি যারা করে, আমার মনে হয় তাদের দামটা মনে হয় বাড়ির লোক একটু বেশিই দেয়। আর আমরা তো কোনো কাজই করি না, ধরো সারাদিন খাই দাই আর ঘুরে বেড়াই আর কি। তো আমার কর্তা কোনো কাজই আমার চোখে পড়ে না। তোমাদের একটা সত্যি কথা আজকে বললাম। আর মানে কী করো সারাদিন আর কি, এরকম একটা ভাব আর কি। কিন্তু একই কাজটা যখন ধরো এর আগে, তখন ধরো প্রথম যখন আসে এই বাড়িতে, ছেলেরা যখন ছোটো ছিল অতটা হয়তো রান্নাবান্না মানে এদিকে আসতে হতো না, শাশুড়ি মা রান্নাবান্না করতো, তখন কিন্তু সবার চোখে পড়তো যে না মাছ রান্নাবান্না করে, যে খেতে দেয় সবাই, মানে এইরকম ব্যাপার আর কি। কষ্ট হয় তখন, তার মায়ের জন্য কষ্ট হয় কিন্তু বইয়ের জন্য কষ্ট হয় না। এটা তো হয়তো জানি না আমার বাড়িতে কিনা, অন্যান্য যদি বাড়িতে হয়ে থাকে একটু কমেন্ট করে জানিও, এরকম পরিস্থিতি যদি কেউ পড়ে থাকো আর কি। যাই হোক, দেখো গাছটাকে পুরো কেটে নিয়ে এসেছি। আর এদিকে ফলগুলো ধরো মাসি ছাড়ালে কিছুটা, আমি খানিকটা কিছু ছাড়ালাম, মানে যেহেতু কম একটাই ধরো গাছ, তা না হলে ধরো অনেক গাছ হলে হয়তো রোদে ফেলে রেখে বাড়িয়ে ধরো ডালটা বের করা যেত, তো ফলগুলো ছাড়িয়ে তাড়াতাড়ি হবে। তারপরে দেখো চান টান করে চলে এসেছি, সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি লাস্টে। তো আজকে একা একাই খাবো বসে বসে, দেখো সব কিছু নিয়ে বসেছি। আর একটু শাক, দেখো নিম পাতা, আর একটু মাছের তেল ছিল, তেলটা দিয়ে একটু চচ্চড়ি করেছি। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। আমার ব্লগটা যদি একটু তোমাদের ভালো লাগে তাহলে একটু লাইক করো, আর একটু কমেন্ট করো, আর শেয়ার করো। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এই পর্যন্তই, পরের ব্লগে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার সঙ্গে থেকো, আমার পাশে থেকো। টাটা।